কোন বদ আকীদাধারীরে আল্লাহ ওলি বানায় না। কি কথা কন না কেন? গাউসে পাক হুজুর মাইজ ভান্ডারী রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, তিনি আল্লাহর ওলি ছিলেন, কোন সন্দেহ আছে? কোন বেদাতীরে, কোন বদ আকীদাধারীরে আল্লাহ ওলি বানায় না। মনে রাখবেন, এটা সারা জীবন মনে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই। সুন্নি মুসলমান ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই, কখনো পারবে না, এটা মনে রাখবেন। হুজুর গাউসে পাক খাজা বাবা আজমেরি, বাবা শাহজালাল ইয়ামানি, বাবা বদর শাহ আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হুজুর মুজাদ্দিদ আল ফিসানি, খাজা বাহাউদ্দিন নাশবন বুখারী, খাজা বাকি বিল্লাহ, আলিফ আহমদ তুসি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, পৃথিবীর যত বড় বড় ওলি হাস্তি যারা এসেছিলেন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারী ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, ওলির জন্ম দিতে পারে নাই, ওলির জন্ম দিতে পারে নাই। আব্দুল ওয়াহাব নজদীদের মধ্যে আপনি দেখবেন কোনো ওলি নাই, কোনো সুফি নাই। কথা কন না কেন? কোন সুফি আছে? আব্দুল ওয়াহাব নজদীর দলের ভিতরে কোন সুফি আছে? কোন সুফি নেই, কোন ওলি নেই, অবশ্যই নাই। সারা পৃথিবী তন্ন তন্ন করিয়া, সাত আসমান জমিন তালাশ করে খুঁজে আপনি একটা দেখাইতে পারবেন না, একটাও পাবেন না। এজন্য সুন্নি জামাত হক, এটা আপনাকে বুঝে কবরে যেতে হবে। এই জন্য রাব্বে কারীম বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকদের অন্তর্ভুক্ত হও, আমার ওলিদের সোহবতে চলে যাও। আল্লাহর কোরআন বলছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই। মালিক বলছে আমি আল্লাহর নিয়ামত চার শ্রেণীর উপরে, এক নম্বরে নবী আলাইহিমুস সালামগণ, দুই নম্বরে সিদ্দিকিনগণ, তিন নম্বরে শুহাদায়ে ইকরাম, চার নম্বর সুলাহে ইকরাম, অর্থাৎ সালিহিন যারা ছিলেন, আল্লাহর ওলি যারা ছিলেন, সুফিয়ান ইকরাম যারা ছিলেন, আউলিয়া ইকরাম যারা ছিলেন, আল্লাহর নিয়ামত তাদের উপরে নাজিল হয়। আল্লাহর কালামে, আল্লাহর জবানে আল্লাহ বলতেছেন, আর রাব বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হুজুর গাউসে পাক যে রাস্তায় ঘুমাইছে এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খাজা বাবা আজমিরি যে রাস্তায় ঘুমিয়েছেন, যেই আকীদা ঈমান আমলে ঘুমিয়েছেন, এটার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি যে ঈমানে আকীদায় ঘুমিয়েছেন, এটার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খাজা বাহাউদ্দিন নাশবন বুখারী, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন কাকি, খাজা বাকি বিল্লাহ, হুজুর মুজাদ্দিদ আল ফিসানি, হুজুর শাহজালাল ইয়ামানি মুজাররদি, বদর শাহ আউলিয়া সহ, 12 আউলিয়া সহ, 360 আউলিয়া সহ এই জমিনের কোটি কোটি ওলিরা যে ঈমানে, যে আকীদায় ঘুমিয়েছে, এটার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেটার অপর নামই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিরাই হক, সুন্নিরা হক। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যাহা আছে সব বেদাতি, 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 বাতিল। কথা কোন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? না, বুঝে যাওয়াটা জরুরি। কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই, আল্লাহর কালামের উপরে কোনো কালাম শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহর কালামে যাহা বলছে, আপনার বাম পাশে সাগর, বিরাট বড় সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই আরব সাগর, বহু সাগর, সব সাগর শুকিয়ে যাবে, পৃথিবী পুরে সারখার হয়ে যাবে, আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে। আল্লাহর কালাম বাক্য এক সেকেন্ডের জন্য ডানও হবে না, বামও হবে না, নড়বড় হবে না, কোনো মতেই আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক না? ঠিক। যাহা বলেছেন মালিক তাহাই ঠিক। এই জন্য সোহবত ছাড়া কেউ ওলি হতে পারে না। সোহবত ছাড়া আলেম ভালো আলেম হইতে পারে না। যে আলেমরা ভালো আলেমদের সোহবতে থাকে তারা ভালো আলেম হইতে পারে। এই জন্য আলেম হইতে হইলে সোহবত লাগে। সালমান ফার্সি বললেন, ওই পাদ্রী
তিনি ইন্তেকাল করবেন, আমার উরুর উপরে তার মাথা। বললাম হুজুর আপনি তো মারা যাবেন, আমার জীবনের শত শত বছর পার হলো, বহু যুগ আমি পার করেছি গির্জায় গির্জায় পাদ্রীর খেদমতে আল্লাহ পাওয়ার জন্য। হুজুর আপনি আমার এই শেষ ঠিকানাটা দিয়ে যান, কোথায় গেলে আল্লাহ পাওয়া যাবে? পাদ্রী ডাক দিয়ে বলল, সালমান রে, আমার জানা মতে সারা পৃথিবীতে কোথাও হাক্কানি রব্বানি পাদ্রী নাই। তবে শুনে রাখো, তাওরাত আর জবুর আর ইনজিলের নিদর্শন অনুযায়ী আমার মন বলে এই জমিনে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের বেলাদাত জন্ম মোবারক হয়ে গেছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আমার জানা মতে আখিরি নবী আসছে রে সালমান, আখিরি নবীর জন্ম মোবারক হয়ে গেছে। বলে হুজুর বলেন কি, এই নবী কোন জায়গা গেলে পাবো? বলে সালমান রে, যেই জমিনে বেশি বেশি খেজুরের বাগান, ওই জমিনেই তুমি আখিরি নবী পাইবা। আর নবীজির তিনটা নিদর্শন তুমি দেখবা। এক নম্বরে নবীজি হাদিয়া গ্রহণ করবে, দুই নম্বরে নবীজি সাদকা খাবে না, নবীর জন্য সদকা হারাম, নবী সদকা গ্রহণ করবে না, খাবে না। তিন নম্বর প্রিয় নবীজির পিঠ মুবারকে একটা নবুয়তের মোহর তুমি ঝলমল করতে দেখবা। এই তিনটা নিদর্শন তুমি যদি পাও সালমান, তুমি জেনে রাখবা উনি আখিরি নবী, এই নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। বলেন ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا আমার কথা কি আপনারা বুঝতে পারেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। তাহলে বুজুর্গ হওয়ার জন্য সোহবত দরকার আছে না নাই? তাহলে অলিদের দরবার আমাদের দেওয়ার প্রয়োজন আছে কি না? অবশ্যই অলিদের বারগাহে। বলে হুজুর মারা গেছেন, মাজারে যায় কি করব? এ শোনেন, অলিরা ইন্তেকালের পরেও কবর মোবারক থেকে, মাজার শরীফ থেকে তারা দেখতে পায়। মারহাবা বললেন না? শুধু অলিরা না, আপনি সাধারণ কবরে গেলেও তারা দেখতে পায়। আপনার মায়ের কবরের পাশে দাঁড়াবেন, তারা দেখে, তারা আপনার কথা শুনে, তারা আপনার সালামের জবাব দেয়, তারা আপনার দোয়াগুলি গ্রহণ করে এবং আপনার জন্য কবর থেকেও তারা দোয়া করে। ওলিরা তো আরো ঊর্ধ্বের মাকাম, তাদের মাকাম তো আরো 70 গুণ। আল্লাহু আকবার। ইন্তেকালের পরে ওলিদের মাকাম আরো 70 গুণ বেড়ে যায়। আর সাধারণ মুসলমান তো ইন্তেকালের পরে তারা কবর থেকে দেখে।
তারা কবর থেকে দেখে আপনার সালাম শুনে, আপনার মার জিয়ারাত, জিয়ারাত শব্দের থেকে সাক্ষাৎ। এই জন্য মাঝে মধ্যে কবর জিয়ারতে যাবেন, কবরের পাশে দাঁড়াবেন। আল্লাহর ওলিরা মাজারে চলে গেছে, অসুবিধা নাই। আপনার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী, চলে যাবেন আপনি মাইজ ভান্ডার, চলে গেলেন আপনি বদরশাউলিয়া, চলে গেলেন আপনি সুদূর সিলেটে বাবা শাহজালাল ইয়ামানি মুজাররিদি, চলে গেলেন দক্ষিণবঙ্গে খানজাহান আলী, চলে গেলেন সুদূর ভারতে হুজুর গাউসে খাজা বাবা আজমিরি, চলে গেলেন কুতুবউদ্দিন কাকি, চলে গেলেন নিজামউদ্দিন আউলিয়া, চলে গেলেন আপনি পাকিস্তানের লাহোরের দাতাগঞ্জ বক্স রহমাতুল্লাহ আলাইহি, চলে গেলেন আপনি মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি পাঞ্জাব, চলে গেলেন আপনি হযরত খাজা বাহাউদ্দিন নাশবন্দ বুখারী উজবেকিস্তানের বুখারা নগর। আপনি জিয়ারতে চলে যান, মাজার শরীফের পাশে দাঁড়ান, সালাম আপনি দেন। আল্লাহর ওলি আপনার সালাম শুনবে, সালামের জবাব দিবে। আপনি যা হাদিয়া দিবেন বিনিময়ে আল্লাহর ওলি আপনার জন্য দোয়া করবে। আল্লাহ রাসূল বললেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে তুমি যারে ভালোবাসবা কিয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার হাসর নাসর হয়ে যাবে। আল্লাহর ওলিদের জিয়ারতে ঘন ঘন যাবেন, তাদের সাথে মোহাব্বত রাখবেন, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসর নাসর হবে। যারা ওলিদের থেকে আপনাকে জুদা করতে চায়, বুঝবেন এই সব হলো শয়তানের দালাল। কথা বুঝে যাওয়াটা জরুরি। তাদের সাথে সম্পর্ক রাখবেন। আপনাদের দেশে একজন এমপি বা মন্ত্রী বা ডিসিএসপির সাথে মানুষ সম্পর্ক করতে চায়, কারণটা কি? দুনিয়াবি কিছু ফায়দার জন্য। দুনিয়াবি ফায়দার জন্য যদি একজন মন্ত্রীর সাথে আপনার সম্পর্ক করাটা আপনার জন্য বেশি মনের খায়েশ আসে, তাহলে আখিরাতের ফায়দার জন্য আপনি কেন ওলির সাথে সম্পর্ক করবেন না? আখিরাতের ফায়দার জন্য আপনাকে ওলির সাথে সম্পর্ক করতে হবে, তাদের সাথে মহব্বত রাখতে হবে, তাদের জিয়ারতে ঘন ঘন যাইতে হবে।